আন্তর্জাতিক কূটনৈতিক হস্তক্ষেপ। জাতিসংঘ, ইউএন, ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এবং শক্তিধর দেশগুলোর, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন মাধ্যমে দ্বিপক্ষীয় সংলাপ শুরু করানো যেতে পারে। নিরপেক্ষ দেশ বা সংস্থার মধ্যস্থতায় শান্তি আলোচনা আয়োজন করা। 2. আঞ্চলিক নিরাপত্তা চুক্তি। মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি সম্মিলিত নিরাপত্তা চুক্তি, মিডল ইস্ট সিকিউরিটি প্যাক্ট, গড়ে তোলা যেতে পারে, যেখানে সব দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি দেবে। 3. পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ। ইরান এবং ইসরায়েল উভয়ের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা কমিয়ে আনতে পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আন্তর্জাতিক পর্যবেক্ষণ চালু রাখা। পারস্পরিক নিরাপত্তা নিশ্চয়তা দিলে এই প্রতিযোগিতা কমতে পারে। 4. অর্থনৈতিক ও মানবিক চাপ ও সুযোগ। যুদ্ধের ক্ষতিকর প্রভাব বোঝাতে মানবিক সংগঠনগুলো এবং গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উভয় দেশের জনগণের সাথে শান্তিপূর্ণ বিকল্প তুলে ধরা, অর্থনৈতিক উন্নয়নের সুযোগ তৈরি করা। 5. ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি বৃদ্ধি। যেহেতু এই অঞ্চলের অনেক বিরোধ ধর্মীয় অনুভূতির সাথে জড়িত, তাই বিভিন্ন ধর্মীয় নেতাদের সংলাপ, সহাবস্থান এবং সম্প্রীতির বার্তা দেয়া জরুরি। 6. উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক কাজ, যেমন গুপ্তহত্যা, হামলা বা জবাবি হামলা, বন্ধ করতে সম্মত হতে হবে। 7. জনগণের চাপের রাজনৈতিক পরিবর্তন। ইরান ও ইসরায়েল উভয় দেশের জনগণ যদি যুদ্ধবিরোধী অবস্থান নেয় এবং তাদের সরকারের ওপর চাপ সৃষ্টি করে, তাহলে নেতারা আলোচনার টেবিলে আসতে বাধ্য হতে পারেন। শেষ কথা, ইরান ইসরায়েল বিরোধ কেবল দুটি দেশের মধ্যকার বিরোধ নয়, এর পেছনে রয়েছে ইতিহাস, ধর্ম, ভূরাজনীতি এবং আন্তর্জাতিক স্বার্থ। তাই এই সংঘাতের সমাধানও হতে হবে বহুস্তর বিশিষ্ট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে।